সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। রাত পোহালেই কোন্নগর শ্রী শ্রী শকুন্তলা রক্ষাকালী মাতার পুজো শুরু। শুক্রবার মধ্যরাত থেকে হবে মায়ের বেদিতে জল ঢালা। শনিবার মায়ের মহাপুজো। তার আগের পুজোর প্রস্তুতি প্রায় শেষ লগ্নে। ১৩৬তম শকুন্তলা রক্ষাকালী মায়ের এই পুজো উপলক্ষে শুধু হুগলি জেলায় নয়, রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় কয়েক লক্ষ ভক্ত সমাগম হবে এই দুদিনে। তাই সুষ্ঠু শান্তিপূর্ণভাবে মায়ের পুজো যাতে পালিত হয় তার জন্য প্রস্তুত পুলিশ প্রশাসন, কোন্নগর পৌরসভা থেকে পুজো কমিটির কর্মকর্তারা। ইতিমধ্যে মন্দিরের নতুন রং থেকে মন্দির সাজানো, প্যান্ডেল ও আলো প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। দীর্ঘ 4 পুরুষ ধরে মা শকুন্তলার মূর্তি তৈরি করেন শিল্পী বাদল পালের পরিবার। বর্তমানে বাদল বাবুও প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে মায়ের মূর্তি তৈরি করে আসছেন। জানালেন, মায়ের মূর্তি তৈরির কাজ শেষ, শুধু শুক্রবার মায়ের চোখ আঁকা হবে। কোন্নগর পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস বলেন, শকুন্তলা কালী পুজো সুষ্ঠুভাবে যাতে হয় তার জন্য পৌরসভার যা যা করা দরকার তার সব ব্যবস্থাই করা হচ্ছে। জলের পাইপলাইনের কাজ করার জন্য বেশ কিছু রাস্তা কাটা হয়েছে, কিন্তু যে দুটি রাস্তা দিয়ে ভক্তরা যাতায়াত করবে তা নতুনভাবে সারিয়ে দেওয়া হয়েছে। গরমের জন্য যারা দণ্ডি কাটবেন তাদের জন্য রাস্তায় জল ঢেলে দুবেলা ধুয়ে দেওয়া হবে। ব্লিচিং দিয়ে দেওয়া হবে রাস্তার দুধারে। সারা রাত জলের ব্যবস্থা থেকে অ্যাম্বুলেন্স, মাতৃসদনের 6টি বেড খালি রাখা থাকবে। গঙ্গার ঘাটে আলো, মাইকিংয়ের ব্যবস্থা থাকবে সবকটি ঘাটে ঘাটে। শুধু 12 মন্দির ঘাটে কাউকে নামতে দেওয়া হবে না। পৌরকর্মী, স্বাস্থ্যকর্মী, মেডিকেল ক্যাম্প, ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম সব থাকবে। পুজো কমিটির অন্যতম কর্মকর্তা পাচু গোপাল গড়াই বলেন, প্রশাসনের সঙ্গে আমাদের ভলেন্টিয়াররাও একসঙ্গে কাজ করবে। প্রতি বছরের মতো একই নিয়মে সবকিছু চলবে। শুধু গতবার যেরকম আলো ছিল, এবার সেই আলোর পরিবর্তে পুরো রাস্তা জুড়ে ঝাল লাইটের আলোয় সাজানো হবে। আমরা দেখে নেব পুজোর প্রস্তুতির কিছু ছবি একটি বিরতির পর। নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের, রান্নাঘর আপনার, দায়িত্ব আমাদের। কোন্নগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল affiliated to Central Board of Secondary Education, New Delhi. Admission going on. ওম জুয়েলার্সের সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কোন্নগরের ওম জুয়েলার্স। যোগের অঙ্ক শেখালি না, শেখালি বিয়োগ, তাই তোমাগো তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্ক শেখালি না, শেখালি বিয়োগ, তাই তোমাগো তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্ক শেখালি না। সারা জীবন ধরে আমি গুণ শিখে শিখে মা, সারা জীবন ধরে আমি গুণ শিখে শিখে দ্বিগুণাগুণ নিলাম আমি, দ্বিগুণাগুণ নিলাম আমি, নিলাম এই বুকে লক্ষ টাকা কোটি করার, লক্ষ টাকা কোটি করার, তাই তো বাড়ে লোভ মা। যোগের অঙ্ক শেখালি না, শেখালি বিয়োগ, তাই তোমাগো তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্ক শেখালি না।
করলে সইতে নারী কমে যায় যে জমিদারি। প্রথম কথা, আপনারা জানেন যে জলের লাইন বসছে, ফলে অনেক জায়গায় কাটাকাটি আছে, সেগুলি আমরা দ্রুততার সঙ্গে প্রায় মিটিয়ে ফেলেছি। সমস্ত রাস্তা, যে দুটো রাস্তা ক্রাইফোর্ড এবং এসসি চ্যাটার্জি স্ট্রিটে জল ঢালা যাত্রী থাকে প্লাস দণ্ডি দেয় যারা, তাদের জন্য সমস্ত রাস্তা একদম সুন্দর করে দিয়েছি। এছাড়া যারা দণ্ডি দেবে শুক্রবার দিন বিকেলের পর, দিনের বেলা তো ঝাড়টার সব হবেই, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, ব্লিচিং পাউডার সব দেওয়া হচ্ছে। আর এছাড়া শুক্রবার বিকেলের পর আমরা রাস্তায় জল দিয়ে ভিজিয়ে দেব, যাতে তারা দণ্ডি কাটবে, বুকে অনেক সময় নোংরা ইটের টুকরো থাকে, প্লাস রাস্তাটা গরম থাকলে বুকে ছ্যাঁকা লাগতে পারে, একটু কষ্ট হবে। যারা খালি পায়ে জল দিতে যাবে, ঢালতে যাবে, সবাই তো খালি পায়ে যায়, ফলে তাদের কথা ভেবে আমরা রাস্তাটাকে পুরোটা ভেজাবো, ভিজিয়ে আবার সুইপিং করাবো, করে যাতে রাত্রিবেলায় যারা দণ্ডি কাটবে বা খালি পায়ে জল দেবে তাদের যাতে কোনো কষ্ট না হয় সেইটার ব্যবস্থা রেখেছে। আর এসডিওর থেকে আজকে জানানো হয়েছে, আমরা বলেছিলাম এসডিও অফিসে আমাদের বিভিন্ন ঘাটগুলোতে আমাদের পৌরসভা, পশ্চিমবাংলা সরকারের লোক, পুলিশ, এই ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক সব থাকছে। আর এসডিওর বাংলোর কাছে ওভারক্রাফট একটা বড় থাকবে, ওখানে বাধা থাকবে, ওইখান থেকে সঙ্গে সঙ্গে দরকার হলে এখানে মুভ করানো হবে। এগুলি আমরা পুলিশ প্রশাসন এবং সরকার কোন্নগর পৌরসভা থেকে করেছি। রাস্তাঘাটও পরিষ্কার করার ব্যবস্থা করেছি। যে যে ফুলগুলো দেয় মায়ের বেদিতে শুক্রবার রাত থেকে, যেগুলি পৌর রাত 12টার থেকে, সেগুলিকে শনিবার দিন আমরা পৌরসভা দিয়ে ট্রাক্টর দিয়ে আমরা সবগুলিকে রিমুভ করে দেবো মন্দিরের জায়গা থেকে। দ্বিতীয়ত, মন্দিরের আশপাশ দিয়ে যত রকম আলোর ব্যবস্থা আছে আজ থেকে শুরু হয়েছে, নতুন করে সমস্ত বেশি পাওয়ারের লাইট দিয়ে সমস্ত চতুর্দিকের এলাকাগুলি, সারাউন্ডিং এলাকাগুলি আলোকিত করব। তৃতীয় কথা, সেদিন সারা রাত প্রায় 1 ঘন্টা মাঝে বাদ থাকবে। এছাড়া সারা রাত আমরা ভোর 4টে অবধি জল দেব, আবার 5:30 থেকে যেরকম জল দিয়ে দেবো। সারা রাত প্রচুর বাইরের লোক আসবে, তাদের যাতে এই গরমের মধ্যে কোনো কষ্ট না হয়। প্লাস পুলিশ কনস্টেবল আসবে, কয়েক হাজার পুলিশ কনস্টেবল আসে এখানে মেলাতে, তাদেরও যাতে জল খেতে অসুবিধা না, কারণ তাদের বিভিন্ন জায়গায় তাদের ডিউটি থাকে ছড়িয়ে ছিটিয়ে, ফলে তাদের যাতে জলের অসুবিধা না হয় তার ব্যবস্থা করেছি। শুক্রবার দিন রাত্রি 10টার থেকে সমস্ত ঘাটগুলিতে, ঘাটের বাইরে আমাদের মাইকিং সিস্টেম থাকছে, আমাদের ফার্স্ট এইডের যে ব্যবস্থা সেটা থাকছে, ডাক্তার থাকছে, স্বাস্থ্যকর্মীরা থাকছে, পৌরকর্মীরা থাকছে। ঘাটে স্নানের জায়গায় সেখানে পুলিশ থাকবে, রাজ্য প্রশাসনের লোক থাকবে, পৌরসভা স্টাফ থাকবে। অর্থাৎ জলে যাতে নেমে স্নান করতে গিয়ে যাতে কারোর অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য সমস্ত ঘাটগুলিতে আমরা আলোর ব্যবস্থা করেছি। স্পেশাল আলো আছে, তাছাড়াও এক্সট্রা আলো দিচ্ছি যাতে কোনো অন্ধকার না হয়। 12 মন্দির তো বন্ধই থাকবে নাকি? না, 12 মন্দির ঘাট আমরা বন্ধ রেখেছি, 12 মন্দির ঘাট খুলতে দেবো না, ওই দিন 12 মন্দির ঘাটটা বন্ধ থাকে। কাজেই যা যা করা দরকার মেলায় আমরা সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছি। কিছু ব্যবস্থা আছে যেগুলি আমাদের হাতে না, ভিড় কন্ট্রোল, এগুলি তো আমাদের নয়, এগুলি পুলিশরা এগুলি দেখে। পুলিশও সাফিসিয়েন্ট থাকবে, কারণ আজকে পুলিশ থেকেও চিঠি দিয়েছে স্কুলে, সেখানে কয়েকশো পুলিশ থাকবে, তাদের থাকা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট, তাদের খাওয়ার জলের ব্যবস্থা, যেগুলি আমাদের করার কথা সেগুলি আমরা সব করি। এবং আশা করছি এবছর আরো সুন্দরভাবে প্রচুর লোক দিনের পর দিন বাড়ছে। জায়গাটা তো সেই এক জায়গাটা তো আর বাড়ছে না, কিন্তু লোক সংখ্যা অনেক বেড়ে গেছে এবং আগে যেভাবে লোক আসতো এখন তার চেয়ে অনেক বেশি লোক আসে। আমি চেষ্টা করব যেভাবে করা যায় সেইভাবে শান্তিপূর্ণভাবে শেষ হয়। পৌরসভার পক্ষ থেকে একটা মিউনিসিপ্যালিটি যা যা করা দরকার সব আমরা করছি। মন্দিরের মধ্যে শনিবার দিন আমরা ডাক্তার, নার্স এগুলি সব ফার্স্ট এড সেন্টার করছি এবং অক্সিজেন সিলিন্ডার থেকে সব, প্লাস তার পাশেই অ্যাম্বুলেন্স থাকবে, যে কোনো কিছু অসুবিধা হলে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে আমরা সঙ্গে সঙ্গে নিয়ে যাব। হসপিটালের 6-7টা বেড এক্সট্রা রাখাও থাকছে,
যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে সেই বেডগুলোতে আমরা সেই পেশেন্টগুলোকে নিয়ে গিয়ে ভর্তি করাবো। প্লাস অন্য কোনো জায়গায় যেতে চাইলে সেখানেও রাখবো। অর্থাৎ যা যা করা দরকার আমরা কিন্তু সমস্ত ব্যবস্থাটাই চেষ্টা করছি। যোগের অঙ্ক শেখালি না, শেখালি প্রিয়। সৃজন, খবর বাংলা নিউজ।